बांग्लादेशेर बाजारे समरस्त्र रप्तानीते सबचेये आग्रही देशगुलोर माझे। हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। आज की वीडियो वीवर बांग्लादेश के लिए बहुत बड़ी ऑफर है अमेरिका से। अमेरिका ने बांग्लादेश को भारी हथियार देने का फैसला किया है। बांग्लादेश के लिए बेचैन है अमेरिका हथियार देने को। बांग्लादेश के लिए ये बहुत बड़ी गुड न्यूज़ है। अमेरिका जंगी तैयारे और हमलावर हेलीकॉप्टर बांग्लादेश को देगा। ये बांग्लादेश के लिए बहुत बड़ी न्यूज़ है। तो अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। क्या बात है, बांग्लादेशेर बाजारे समरस्त्र रप्तानीते सबचेये आग्रही देशगुलोर माझे मार्किन যুক্তরাষ্ট্র একটি। যুক্তরাষ্ট্র শুধুমাত্র সমরস্ত্র বিক্রির জন্য বাংলাদেশের বাজারে প্রবেশ করতে চায় এমন নয়। সমরস্ত্র হচ্ছে একটি ইকোসিস্টেম, যার কারণে ভবিষ্যতে মিত্রতার সম্পর্ক গড়ে ওঠে। যুক্তরাষ্ট্র চায় ভবিষ্যতে বাংলাদেশ যখন একটি জোটে যোগদান করবে তখন যেন যুক্তরাষ্ট্রের জোটে যোগদান করে। এজন্য 2019 সাল থেকে ভারী সমরস্ত্র রপ্তানির জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গত 3 বছরে বাংলাদেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা অন্তত 30 বার যুক্তরাষ্ট্র সফর করেছেন। কখনো বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, কখনো বিমান বাহিনীর প্রধান, কখনো নৌবাহিনীর প্রধান। এছাড়াও সামরিক বাহিনীর একাধিক কর্মকর্তা অফিসিয়াল আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফর করেছেন। এর বাইরেও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন। হঠাৎ করে 2019 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিকট বাংলাদেশের গুরুত্ব এতটা বৃদ্ধি পাওয়ার একাধিক কারণ রয়েছে। প্রথমত, বাংলাদেশের অর্থনীতি বর্তমানে 400+ বিলিয়ন মার্কিন ডলার, তাই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হয়েছে। দ্বিতীয়ত, বাংলাদেশ বর্তমানে বছরে 1 বিলিয়ন মার্কিন ডলার বা 8 থেকে 10 হাজার কোটি টাকার সমরস্ত্র ক্রয় করে। তাই মার্কিন যুক্তরাষ্ট্র চায় এখনই বাংলাদেশের সমরস্ত্র বাজারে প্রবেশ করতে, কেননা ভবিষ্যতে অর্থনীতি বড় হবে, সামরিক ব্যয় বৃদ্ধি পাবে এবং আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ মাল্টি-বিলিয়ন ডলারের সমরস্ত্র ক্রয় করবে। সমরস্ত্র যেহেতু একটি ইকোসিস্টেম, তাই এখনই যদি মার্কিন যুক্তরাষ্ট্র প্রবেশ করতে না পারে তবে ভবিষ্যতে তা পারবে না। কিন্তু যুক্তরাষ্ট্রের ভারী সমরস্ত্র বাংলাদেশ ক্রয় করতে ভরসা পাচ্ছে না। প্রথম কারণ, চীনের একটি অস্বস্তি কাজ করবে এ বিষয়ে, যা বাংলাদেশের পক্ষে পরিপূর্ণভাবে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। দ্বিতীয় কারণ, মার্কিন যুক্তরাষ্ট্র সমরস্ত্র রপ্তানিতে ব্যাপক শর্ত আরোপ করে। তৃতীয় কারণ, মার্কিন সমরস্ত্র তুলনামূলক ব্যয়বহুল। চতুর্থ কারণ, নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে হবে, যা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি প্রদান করার অনুরূপ। মার্কিন যুক্তরাষ্ট্র 2019 সাল থেকে বাংলাদেশকে চাপ দিয়ে যাচ্ছে সমরস্ত্র বিক্রির জন্য। বাংলাদেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সহ 3 বাহিনীর প্রধানের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ সমরস্ত্র ক্রয় করবে, তবে কঠিন শর্ত আরোপ করা যাবে না। দ্বিতীয়ত, বাংলাদেশকে মূল্য ছাড় দিয়ে সমরস্ত্র বিক্রি করতে হবে। কয়েক বছরের আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা চুক্তি ছাড়া এবং সহজ শর্তে সমরস্ত্র বিক্রি করতে সম্মত হয়েছে। এছাড়াও বাংলাদেশের জন্য মূল্য ছাড় দেওয়ার বিষয়টি পরিষ্কার। সেক্ষেত্রে মার্কিন সমরস্ত্র বাজার বাংলাদেশের জন্য এক প্রকার উন্মুক্ত বলা যায়। মার্কিন যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের সকল ভারী সমরস্ত্র সরবরাহ করতে, অর্থাৎ অন্য কোনো দেশের প্রয়োজন নেই। এজন্য বাংলাদেশের যে সকল সমরস্ত্র প্রয়োজন তার সকল সমরস্ত্র যুক্তরাষ্ট্র বিক্রির প্রস্তাব দিচ্ছে। উদাহরণস্বরূপ, বাংলাদেশ এয়ারফোর্সের জন্য ডাবল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট ক্রয় করা হবে, যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র F-18 বিক্রি করতে চায়। এছাড়াও বিমান বাহিনীর F-7 ফাইটার রিপ্লেস করার জন্য সিঙ্গেল ইঞ্জিন ফাইটার প্রয়োজন, যার জন্য F-16 বিক্রি করতে আগ্রহী। বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান যুক্তরাষ্ট্র সফরকালে উভয় বিমানের সিমুলেটর ব্যবহার করে ফ্লাই করেছেন ভার্চুয়ালি। গতকাল বর্তমান বিমান বাহিনীর প্রধান যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন মার্কিন সরকারের আমন্ত্রণে। তিনিও উভয় বিমান পরিদর্শন করবেন এবং ফ্লাই করবেন। এই বিষয়টি প্রোটোকল অনুযায়ী হয়ে থাকে, সুতরাং সাধারণ কোনো কারণে বারংবার যুদ্ধ বিমান পরিদর্শন করা হয় না, তাও একই যুদ্ধ বিমান। মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক যুদ্ধ বিমান রয়েছে, কিন্তু এই দুটি যুদ্ধ বিমান বাংলাদেশের চাহিদা অনুযায়ী আদর্শ, কেননা F-18 ট্রু মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট হিসেবে রাফালের পর পৃথিবীর দ্বিতীয় সেরা অবস্থানে রয়েছে এবং F-16 F-7 ফাইটার রিপ্লেস করার জন্য আদর্শ। শুধুমাত্র যুদ্ধ বিমান নয়, মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাটাক হেলিকপ্টার বিক্রি করতে আগ্রহী। বাংলাদেশ সেনাবাহিনী ও এয়ারফোর্সের জন্য 16টি অ্যাটাক হেলিকপ্টার রপ্তানি করতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান যুক্তরাষ্ট্রের তৈরি ভাইপার অ্যাটাক হেলিকপ্টার পরিদর্শন করেছেন একাধিকবার, এবং কি বিমান বাহিনীর প্রধান অতীতে বেল কর্পোরেশন পরিদর্শন করেছেন, যারা অ্যাটাক হেলিকপ্টার উৎপাদন করে এবং বর্তমান সফরেও পরিদর্শন করবেন। সুতরাং যুক্তরাষ্ট্র সকল সমরস্ত্র বিক্রিতে একক আধিপত্য ধরে রাখতে চায়। কিন্তু বাংলাদেশের কি উচিত যুক্তরাষ্ট্র থেকে ভারী সমরস্ত্র ক্রয় করা? যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে বাংলাদেশের সকল সমরস্ত্রের চাহিদা পূরণ করতে সক্ষম, কিন্তু বাংলাদেশ যদি সকল ভারী সমরস্ত্র যুক্তরাষ্ট্র থেকে অর্ডার করে তবে ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিজের মতো করে পরিচালিত করতে পারে, কেননা পৃথিবীর একাধিক দেশকে এইভাবে ব্ল্যাকমেইল করেছে মার্কিন প্রশাসন। উদাহরণস্বরূপ পাকিস্তান একটি। তাছাড়া বিভিন্ন অজুহাতে প্রয়োজনীয় সময় স্পেয়ার পার্টস সরবরাহ বন্ধ রাখে।
যাতে যুদ্ধকালীন সময় বিপদের সম্মুখীন হতে পারে বাংলাদেশ সামরিক বাহিনী। কিন্তু এর অর্থ এই নয় যুক্তরাষ্ট্র থেকে কোনো ভারী সমরাস্ত্র ক্রয় করা যাবে না, কিংবা যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করতে পারবে বাংলাদেশ। কেননা বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র। তাই বাংলাদেশের সমরাস্ত্র বাজার অবশ্যই যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত করতে হবে এক প্রকার বাধ্য হয়ে। কিন্তু এক্ষেত্রে নজর রাখতে হবে কোনো সেক্টরে মার্কিন সমরাস্ত্র নির্ভরতা যেন পরিপূর্ণভাবে না। क्या बात है वीवर, ये थी ऑफर यूएसए की बांग्लादेश के लिए। कितना हैवी किस्म का वार प्लान बांग्लादेश को देने का फैसला किया है, साथ में अटैक हेलीकॉप्टर और शानदार एयरक्राफ्ट जैसी चीजें अब बांग्लादेश को मिलेंगी यूएसए से। और अमेरिका यूएसए बेचैन है इस जैसे ताकतवर भारी किस्म के हथियार वेपन बांग्लादेश को देने के लिए। जो बांग्लादेश की आर्मी बहुत ही ज़्यादा स्ट्रॉन्ग नज़र आएगी अगर ये यूएसए से बाय कर लेते हैं। और पहले रशिया भी बांग्लादेश को इसी तरह की हैवी चीज़ें, हैवी वेपन दे चुका है। तो बांग्लादेश के लिए बहुत ही ज़्यादा गुड साइन है, बहुत ही अच्छी खबर है कि अब यूएसए जैसी स्ट्रॉन्ग किस्म की, पावरफुल किस्म की कंट्री भी बांग्लादेश को सपोर्ट कर रही है। और बांग्लादेश की जो आर्मी है वो बहुत ही ज़्यादा स्ट्रॉन्ग नज़र आने वाली है। तो व्यूअर, अगर आप लोगों को बांग्लादेश की आर्मी के रिलेटेड मजीद इंटरेस्टिंग और इंफॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज़ जल्दी से चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।